আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেগুনি পকোড়া। তাই পুরো রেসিপিটা দেখবেন। আর এই বেগুনি পকোড়াটা বাসায় একবার বানালে আর বেগুনি খাওয়ার লাগবে না, কারণ এই বেগুনি পকোড়াটাই বারবার খেতে ইচ্ছে করবে। তাই পুরো রেসিপিটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি। প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়েছি, আর এখানে প্রায় পরিমাণ মতো দিয়ে দিলাম বেসন, দিয়ে দিলাম ময়দা। এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন ময়দার বদল। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। এগুলোকে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর হাত দিয়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ এভাবে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি এই বেগুনি পকোড়াটা বানানোর জন্য বেসনের ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিব। তারপর এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি পানিটা দেওয়া যাবে না, তা না হলে ডোটার মধ্যে যেই ভালো যে ভালো ভাবটা বা কোনো রকম একসাথে পানি হয়ে যাবে না। তাই এভাবে আমি হাত দিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। তারপর এখানে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে এই পকোড়াটা বানানোর সবচেয়ে মূল ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই পেঁয়াজ কুচিটা আর মরিচ কুচিটা। এটা দিয়ে আজকের এই বেগুনি পকোড়াটা সুন্দরভাবে তৈরি করা হবে। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দিব প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। দেখুন 20 থেকে 30 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এতে ব্যাটারটা খুবই সুন্দর হয়ে যাবে। আর এখানে এরকম সাইজের মিডিয়াম সাইজের একটি বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা এর থেকে বড় নিতে পারবেন বা ছোট নিতে পারবেন। দেখুন আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আমি দুটি সাইজে কেটেছি, আপনারা একটি সাইজে কাটলেও হবে। একদমই পাতলা করিনি, আবার একদমই ভারী রাখিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদের টিপস দেখাবো, শুধু লবণ পানিতে ভিজিয়ে রেখে দিলেই এই বেগুনটা আর কোনো রকম কালো হয়ে যাবে না। এরকম লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলে এরকম সাদা হয়ে থাকবে। এতে মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। দেখুন প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এগুলোকে দিয়ে এখন আমি সুন্দরভাবে আবারও মিশিয়ে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ধরে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর পুরো অবশ্যই সুন্দরভাবে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদের ডোটা তৈরি করে দেখালাম ব্যাটারটা কীভাবে তৈরি করতে হয়। এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি এটাকে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা কালো ভাব চলে এসেছে পানির মধ্যে। এখন চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হতেই এখানে আমি প্রথমে ব্যাটারটা যাতে জমে থাকে নিচে, তাই এখানে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি পাকোড়াগুলো বানিয়ে নিব। বেগুনের পাকোড়া মাশাআল্লাহ এটা যে কতটা খেতে মজা হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। তাই অবশ্যই বাসায় বানিয়ে খেতে হবে। দেখুন এখন আমি ব্যাটারে চুবিয়ে, দেখতেই পাচ্ছেন, একে একে করে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন ২টি দিয়ে দিয়েছি। এভাবে আমি এক এক করে সবগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখন আপনার একটু সময় করে ভাজতে হবে, কারণ এটি একটু মুচমুচে হবে, খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। দেখুন এরকম লালচে কালার করে আমি ভেজে নিয়েছি। দেখুন এভাবেই আপনার পুরোপুরি তুলে নিবেন। এভাবে আমি সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন এটা আপনাদের জন্য রমজান স্পেশাল একটি মজাদার রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। পরিবেশন করলাম। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটাই না লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এত নিত্য নতুন রেসিপি পেতে। এখন আমি একটি যে বেগুনি পকোড়া ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে এবং ভিতরটা কতটা নরম সফট। ছিঁড়তেই দেখুন বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।